বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর পাকোড়া, কাঁচা আলুর লাচ্ছা পাকোড়াটা করব। সেই জন্য আমি এখানে 4টা কাঁচা আলু নিয়ে নিয়েছি, এটা ছিলে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটা আমি গ্রেট করে নিব। এই যে মোটা দিক থেকে গ্রেট করতে হবে, এই যে এইভাবে না, এই লম্বাভাবে নিয়ে। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে পড়লে হবে কি কালো হবে না। এইভাবে করে উঠিয়ে নেবেন, এইভাবে করবেন না, ঠিক আছে? তাহলে লাচ্চাগুলো সুন্দর হবে না। দেখেন লাচ্চাগুলো কিন্তু সুন্দর হইতেছে, বড় বড়। ভালো সুন্দর করে করে নিয়েছি, এটা গ্রেট। আর এই আলুগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রেশ পানিটা বের হচ্ছে। এটাকে প্রায় 4বার ধুয়ে নিয়েছি, এখন একদম পরিষ্কার পানি। আর এই পরিষ্কার পানি বের করতে হবে। আর এখন এইভাবে নিয়ে 2 হাত দিয়ে চিপে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। এখানে আমি আধা চামচ ভরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে এই যে 1 চামচ হবে, এটা আদাটা গ্রেট করা। এটাতে আর তেমন কোনো মশলা যাবে না। আর এখানে 4-5টা কাঁচামরিচ, ব্ল্যাক পেপার দিয়ে দিব আধা চামচের মতন, স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিব, যাতে পানি না থাকে। দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন, এটা কিন্তু একদম শুকনা। এখানে আমি 4টা আলু নিয়েছি, এই জন্য আমি 4 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমার আলুগুলো বেশ বড় বড় ছিল, এই জন্য আমার প্রায় 6 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। আর একটু দেখবেন একটু জমাট বাঁধে কি না, এই যে এরকম হয় কি না। খুব বেশি জমাট বাঁধা লাগবে না, মানে একত্র হয় কি না। এই যে এইভাবে করলে এই যে একত্র হয়ে গেলেই হবে। এই যে এইভাবে বানিয়ে নেবেন। এই যে একটু গোল হয়ে গেলে একটু একটু মানে একটু চাপ দিয়ে দিবেন। যতটা বড় আপনি বানাতে পারেন আপনার ইচ্ছা সেটা। তারপর খুব সাবধানে তেলে দিতে হবে। এই যে আগে নাড়তে যাবেন না। এখন এই সাইডগুলো দেখেন একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব। এই যে মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এই লাচ্ছা পাকোড়াটা বানানো খুবই সহজ। আর আলুটা চিপে নিয়ে নেওয়ার পরেও আপনি একটু লবণ দিয়ে মাখিয়ে একটু 2-3 মিনিট রাখলে পরে এটা থেকে আরও পানি বের হয়। সেই পানিটুকু যদি আপনি বের করে ফেলেন, তাহলে আপনার কর্নফ্লাওয়ারটা অনেক কম লাগবে। যাই হোক, আপনারা মানে এই দিকটা একটু খেয়াল রাখেন। এই পাকোড়াটা আমি সর্বমোট প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি, কারণ এটা কাঁচা তো। আপনার এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।